हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 36। तं जुगुप्सित कर्माणं निशंस निरपत्रमपं वासुदेवो महाभाग उवाच परिस्थान्तोयम। शब्द बोला আছে तम माने ताके कंसके যুগস্ফীত কর্ম নাম যে এই প্রকার নিন্দনীয় কর্ম করতে উদ্যত হয়েছিল, নৃশংসম অত্যন্ত নিষ্ঠুর, নিরপত্রমপম নির্লজ্জ, বসুদেব মহাভাগ বসুদেবের পরম ভাগ্যবান পিতা উবাচ বলেছিলেন, পরিশান্তয়ন তাকে সান্ত্বনা দিয়ে। অনুবাদ: কংস এতই নিষ্ঠুর, নির্লজ্জ এবং ক্রূর ছিল যে সে ভগ্নী হত্যারূপ নিন্দিত কর্ম করতে উদ্যত হয়েছিল। শ্রীকৃষ্ণের পিতা হওয়ার মহা সৌভাগ্য অর্জনকারী বসুদেব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাগুলি তখন বলেছিলেন। তাৎপর্য: বসুদেব যিনি ভবিষ্যতে শ্রীকৃষ্ণের পিতা হবেন তাকে এখানে মহাভাগ বলে সম্বোধন করা হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধীর ব্যক্তি। তাই কংস তার স্ত্রীকে হত্যা করতে উদ্যত হলেও তিনি ধীর এবং অবিচলিত ছিলেন। বাসুদেব শান্তভাবে কংসকে সম্বোধন করে কতগুলি যুক্তি প্রদর্শন করেছিলেন। বাসুদেব ছিলেন একজন মহাত্মা, কারণ তিনি জানতেন কিভাবে এক নিষ্ঠুর ব্যক্তিকে শান্ত করতে হয় এবং কিভাবে পরম শত্রুকেও ক্ষমা করতে হয়। যে ব্যক্তি ভাগ্যবান বাঘ অথবা সাপও তাকে আক্রমণ করে না। শ্লোক সংখ্যা 37। শ্রী বসুদেব উবাচ শ্লাঘনীয় গুণং সৌরে ভবান ভোজয় শঙ্কর স কথং ভগিনী হন্যত স্ত্রিয় মুদ্রার বনিম। শব্দ রূপে 37 बोला। श्री वासुदेव उवाच। महात्मा वसुदेव बोलें, श्लाघनीय गुण जे व्यक्ति प्रशंसनीय गुणेर अधिकारी सुरेও महान वीरদের द्वारा भगवान अपनी भोज यश कर भोज वंशर गौरव स्वरूप स তোমার মতো ব্যক্তি কথম কিভাবে ভগিনীম তোমার ভগ্নীকে হত্যা করতে পারে। স্ত্রিয়ম বিশেষ করে একজন স্ত্রীকে উদ্দাহ পর্বাণী তার বিবাহ উৎসবের সময়। অনুবাদ: বাসুদেব বললেন, হে কংস, তুমি ভোজবংশের গৌরব
এবং মহান বীরেরা তোমার গুণাবলীর প্রশংসা করেন। তোমার মতো একজন গুণবান ব্যক্তি কিভাবে বিবাহ উৎসব বাসর রাত ভগ্নী এক অবলা স্ত্রীকে হত্যা করতে পারে? তাৎপর্য: বৈদিক নিয়ম অনুসারে ব্রাহ্মণ, বৃদ্ধ, স্ত্রী, শিশু এবং গাভীকে কোনো অবস্থাতেই বদ্ধ করা উচিত নয়। বাসুদেব বিশেষভাবে কংসকে বুঝতে চেষ্টা করেছিলেন যে দেবকী কেবল একজন অবলা স্ত্রী নন, তিনি ছিলেন কংসের পরিবারের একজন সদস্য। বসুদেবের সঙ্গে তার বিবাহ হওয়ার ফলে এখন তিনি পরস্ত্রী, অন্য এক ব্যক্তির পত্নী, এবং এই রকম একজন স্ত্রীকে হত্যা করা হলে কংসের কেবল পাপই হবে না, ভোজবংশের একজন রাজা রূপে তার কীর্তিও কলঙ্কিত হবে। এইভাবে বসুদেব নানা যুক্তি প্রদর্শন করে কংসকে আশ্বস্ত করতে চেষ্টা করেছিলেন যাতে সে দেবকীকে হত্যা না করে। হরিবু। এখানে 36 নম্বর 37 নম্বর শ্লোকে যে বর্ণনা করা হচ্ছে তাৎপর্যে বিশেষ করে বলা হচ্ছে যে কংস যখন বদ্ধ করতে যাবে এই সিদ্ধান্ত নিয়েছে, সেই সময় বসুদেব তাকে বিভিন্নভাবে বুঝাচ্ছেন এবং তার ক্রোধ শান্ত করার জন্য চেষ্টা করছেন, সেই কথা এখানে বর্ণনা করা আছে। এই ভাগবতম থেকে বিশেষ করে আমরা শিক্ষা পেলাম বৈদিক নিয়ম অনুসারে ব্রাহ্মণ, বৃদ্ধ, স্ত্রী, শিশু এবং গাভীকে কোন অবস্থাতেই বদ্ধ করা উচিত নয়। এখানে সেই কথা আমরা শিখলাম যে এই 5 জনকে, এই ব্রাহ্মণ, বৃদ্ধ, স্ত্রী, শিশু এবং গাভীকে কোন রকম বদ্ধ করা উচিত নয়। তার জন্য গোহত্যা নিবারণ কিংবা গোহত্যা বন্ধ করার জন্য সব জায়গায় আমরা দেখছি আমাদেরও আন্দোলন চলছে কিংবা প্রচার করা হচ্ছে গোহত্যা যাতে না হয়। সেরকম আমরা ভাগবত থেকে বহুত ভালো ভালো শিক্ষা আমরা পাবো, কেন স্বয়ং ভগবান লীলাবিলাস করেছেন এতে, স্বয়ং ভগবান। তার জন্য বলা হচ্ছে নষ্ট প্রায় সর্বশেষ নিত্যম ভাগবত সেবা। প্রত্যেক দিন যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ করি কিছু না কিছু শব্দ পাবো, এতে কোনো সন্দেহ নেই। তার জন্য ভগবান কৃপাতে আমরা যে শ্রবণ করার একটা সুযোগ পাচ্ছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাবো। তো সেখান থেকে কিছু না কিছু শব্দ আমরা পাবো, আর যেই শব্দের মাধ্যমে দিয়ে আমাদের জীবনের অজ্ঞানতা দূর হবে, অজ্ঞান রূপক যে অন্ধকার আছে সে দূর হবে। কিভাবে? শ্রবণ মাধ্যমে। আপনি যেখান থেকে হোক শ্রবণ করুন, ভাগবত পাঠ, গীতা শ্রবণ করুন, প্রত্যেক দিন শ্রবণ করুন, নিত্যম ভাগবত সেবা। এর মাধ্যমে দিয়ে কি হবে? আপনার সার্বিক মঙ্গল হবে, আর অবশেষে কি হবে? জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবে, মুক্তি পেয়ে ভগবান শ্রী চরণে আশ্রয় পাবেন। তার জন্য সবার মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरिनाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।